পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনে গোপীদের উদ্দেশ্যে বলেছিলেন ইন্দ্রদেবের যজ্ঞ বন্ধ করে গোবর্ধন পুজো করতে শুরু করতে। কেননা ইন্দ্রদেব স্বর্গের রাজা হওয়ার ফলে অত্যন্ত অহংকার হয়ে তিনি ছিলেন, তাই তাকে শাসন করতে চেয়েছিলেন। তাই তিনি বৃন্দাবনে একটি লীলা রচনা করেছিলেন। সরল চিত্তে সমস্ত ব্রজবাসীগণ এখনও গিরি গোবর্ধনের পুজো করেন এবং তাকে প্রদক্ষিণ করেন। গোবর্ধন পুজোর সময় বৃন্দাবনবাসীরা এখনও খুব সুন্দরভাবে গিরি গোবর্ধনকে সাজিয়ে তোলেন এবং গাভী মাতাদের খুব সুন্দর করে সাজিয়ে বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে পুজো পাঠ এখনও বৃন্দাবনে ব্রজবাসীরা করেন এবং গিরি গোবর্ধন পর্বতকে পরিক্রমা করেন। শ্রীকৃষ্ণের নির্দেশে নন্দ মহারাজ এবং বৃন্দাবনবাসী ব্রজবাসী এখনও বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে ইন্দ্রদেবের পুজো বন্ধ করে গিরি গোবর্ধনের পুজো প্রচলন করলেন সমস্ত ব্রজবাসীরা। এইভাবে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা এবং গিরি গোবর্ধন পর্বতের পুজো এবং বন্ধুরা গাভী মাতাদের সাজিয়ে তোলা, গাভী মাতাদের পুজো, শ্রীকৃষ্ণ এই সমস্ত অনুষ্ঠান যথাযথভাবে সুসম্পন্ন করেছিলেন। শ্রীকৃষ্ণ একটি বিরাট দিব্যরূপ ধারণ করে বৃন্দাবনে অধিবাসীদের কাছে ঘোষণা করেছিলেন যে যিনি গোবর্ধন পর্বতকে পরিক্রমা করবে তার চিত্ত অশুদ্ধি থাকবে না, শোধন হয়ে যাবে। শ্রীকৃষ্ণর এই বিরাট রূপকে গিরি গোবর্ধন পর্বতকে প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন গোবর্ধন পর্বত কেন এত বিরাট রূপ ধারণ করেছে। এবং সেই সময় কৃষ্ণ আরও ঘোষণা করেছিলেন যে গোবর্ধন পুজোয় যে অবহেলা করবে আমি নিজেই অনুষ্ঠান করেছি, সে কখনো সুখী হবে না। কৃষ্ণ ভক্তরা এখনও গিরি গোবর্ধনকে শিলা নয় কৃষ্ণ জ্ঞানে, মন্দিরের জ্ঞানে পুজো করেন। কেননা পুজোই হচ্ছে শ্রীকৃষ্ণ বিগ্রহের পুজোরই মতো গিরি গোবর্ধন পর্বত, একই রূপ, ভিন্ন নয়। শ্রীকৃষ্ণর বিগ্রহ যেমন গিরি গোবর্ধন পর্বতও তেমন। তাই শ্রীকৃষ্ণ বিরাট রূপে গিরি গোবর্ধন পর্বতকে প্রণাম জানিয়ে কৃষ্ণ ঘোষণা করেছিলেন যে আমার এই রূপে আমাকে পুজো করবে। সেই সবাই কৃষ্ণ আরও ঘোষণা করেছেন এই গোবর্ধন পুজো অবহেলা যে করবে আমি নিজে অনুষ্ঠান করেছি, সে কখনো সুখী হবে না। গোবর্ধন পর্বতে অনেক বিষধর সাপ আছে, যারা এই গোবর্ধন পুজোয় অবহেলা করবে তারাই সর্পদংশনে প্রাণ ত্যাগ করবে। নিজেদের সৌভাগ্যের জন্য গিরি গোবর্ধনকে কৃষ্ণ জ্ঞানে পুজো করেন এখনও বৃন্দাবাসীগণ, সমস্ত ভক্তবৃন্দগণ। ইন্দ্রদেব একেবারে একটানা 7-8 দিন ধরে বৃষ্টিপাত দিচ্ছিল, তখন বৃন্দাবনবাসী গোটা ডুবে গেছিল। তখন শ্রীকৃষ্ণ কী করেছিলেন, নিজের বাম হাতে কেনি আঙুলের দ্বারা সমস্ত গিরি গোবর্ধন পর্বতকে উপরে তুলে সমস্ত বৃন্দাবনবাসী ভক্তবৃন্দ, পশু পাখি সকলকে তিনি আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। তখন ইন্দ্রদেব লজ্জিত হয়ে বলেছিলেন যে তখন তিনি তার অহংকার বুঝতে পেরেছিলেন, তার যে এই অহংকার আত্মগর্বিতা হয়েছে, তখন তিনি বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। কারণ ইন্দ্রদেব ভাবতেন যে ইন্দ্র পুজোই প্রচলন হবে, তখন শ্রীকৃষ্ণ একটা লীলা তৈরি করেছিলেন। কিন্তু ইন্দ্রদেব এটা বুঝতে পারেনি যে প্রভুর কাছে সব কিছুই পরমেশ্বর শ্রীকৃষ্ণেরই লীলা। তিনি এই লীলাটি সমাজের কাছে অহংকার ত্যাগ করার একটি, যা কিছু হবে আগে থেকে ভবিতব্য হয়ে আছে বা সবটাই ভগবানের পূর্ব নির্ধারিত। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিরি গোবর্ধন পর্বতের মাহাত্ম্য। চলুন বন্ধুরা আলোচনা করা যাক। আচ্ছা বন্ধুরা, এক সময় ভগবান যখন একটা লীলা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্রদেবের প্রচুর অহংকার হয়েছে, তাই তিনি একটি লীলা রচনা করলেন। আর তার কীভাবে ভগবান ইন্দ্রের ক্রোধ থেকে গ্রামবাসীকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গোবর্ধন পর্বতকে তার নিজের হাতের কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিলেন, যিনি বৃষ্টির মাধ্যমে তাদের ধ্বংস করতে চেয়েছিলেন ইন্দ্রদেব। সেই ঝড় বৃষ্টির হাত থেকে গোবর্ধন পাহাড়ের নিচে আশ্রয় দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সকল বৃন্দাবনবাসীকে। এই ঝড় বৃষ্টির হাত থেকে গোবর্ধন
পর্বত সকলকে রক্ষা করেছিলেন, সকল পশু পাখিকেও জীবনদান করেছিলেন। সেই থেকে গোবর্ধন পাহাড়ের প্রতি কৃতজ্ঞতা সমস্ত হিন্দু ধর্মের মানুষদের কাছে। শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করছেন, হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন হচ্ছে? এই যজ্ঞের ফলে কি হয়? কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে? কিভাবে এই যজ্ঞ করা হবে? আপনি কি দয়া করে তা আমাকে বলবেন? তা জানতে আমি অত্যন্ত উৎসুক, তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্যে আমাকে বলুন। শ্রীকৃষ্ণের এই কথায় পিতা নন্দরাজা এবং গোপিনীরা, নন্দ মহারাজ এবং প্রত্যেক প্রজাগণ বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণকে বলছেন। এই শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তরে এইভাবে নন্দ মহারাজ উত্তর দিলেন, হে কৃষ্ণ, এই যে অনুষ্ঠান করা হচ্ছে তা একটি প্রচলিত প্রথা। মেঘের ইচ্ছায় ইন্দ্রের প্রতিনিধি, তাই ইন্দ্রের কৃপার ফলে বৃষ্টি হয়। আর আমাদের জীবন ধারণের জন্য জল এত প্রয়োজন যে বৃষ্টি ছাড়া আমাদের কোনোটাই চলবে না। আর দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টের বিধানের জন্য এই যজ্ঞ আয়োজন করা হয়। তিনি কৃপা করে আমাদের যথেষ্ট বৃষ্টি দান করেন, তাতে আমাদের ফসল উৎপাদন হয়। আমাদের জীবনে জল অত্যন্ত প্রয়োজনীয়। জল ছাড়া কৃষিকাজ একেবারেই হবে না, শস্য উৎপাদন হবে না। বৃষ্টি ছাড়া আমাদের জীবন ধারণ করতে পারবো না, এবং বৃষ্টি ছাড়া ধর্ম অনুষ্ঠান কোনো কিছুই হবে না, এবং মোক্ষ লাভও হবে না বৃষ্টি ছাড়া, জল ছাড়া। তাই আমরা এই জন্য ইন্দ্রদেবের উদ্দেশ্যে, ইন্দ্রদেবকে সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞর আয়োজন করেছি। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গোপীদের এবং বৃন্দাবনবাসীকে জানালেন যে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বললেন যে এই যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ইন্দ্রের সাধনার জন্য এই যজ্ঞ না করায় একদম ভালো, যজ্ঞ করা একেবারে উচিত নয়। কারণ দেবদেবী পুজো করার প্রয়োজন নেই। দেবদেবী পুজোর করে যে ফল হয় তা ক্ষণস্থায়ী হয়। সেই সমস্ত অনিত্য ফল সমস্ত দেবদেবীর পুজো করে লাভ হয়। এই জন্য এই যজ্ঞ করা একেবারে যাবে না, শ্রীকৃষ্ণ বলছেন পিতা নন্দরাজাকে এবং সমস্ত গোপীদের। শ্রীকৃষ্ণের এই কথা শুনে ইন্দ্রদেব একেবারে রেগে গেছে এবং ক্রোধান্বিত হয়ে শ্রীকৃষ্ণের এই জগতে অবতীর্ণ হয়েছেন অসুরদের বিনাশ করার জন্য এবং ভক্তদের পরিত্রাণ করার জন্য, এবং দেবরাজ ইন্দ্রের তো আর অসুর নয়, তার অহংকার নষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ এই আয়োজনটা করেছেন। তিনি প্রথমে বৃন্দাবনে গোপীদের আয়োজিত ইন্দ্র পূজা বন্ধ করে তাকে খুব রাগিয়ে দিয়েছিলেন, এবং নন্দ মহারাজ এবং অন্যান্য গোপবৃন্দরা যুক্তি দেখালেন যে দেবতাদের সন্তুষ্ট না করে কেবলমাত্র কর্ম করার মাধ্যমে শুভ ফল লাভ করা যায় না। প্রকৃতপক্ষে এই কথাটি ঠিক। শ্রীকৃষ্ণ বলছেন, হে পিতা, ইন্দ্র দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকেই তার কর্ম অনুসারে ফল লাভ করতে হয়। আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে সকলেই তাদের যে যার কর্মে অনুযায়ী তার ফল ভোগ করে। শ্রীকৃষ্ণ তার পিতাকে আরও বোঝালেন, এই জগতে সত্য, রজ, তম প্রকৃতি এই তিন গুণের দ্বারা পরিচালিত হয়। তিনটি গুণ হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। রজগুণের প্রভাবে মেঘ উৎপন্ন হয়, তাই বৃষ্টির কারণ হচ্ছে রজগুণ। এই বৃষ্টি হওয়ার ফলে মানুষ তার কৃষিকার্যে সাফল্য লাভ করে। তাহলে এই ব্যাপারে ইন্দ্রদেবের কিছুই করণীয় নেই। আপনি যদি ইন্দ্রের সন্তুষ্টি বিধান না করেন, তা হলেও তিনি কি করতে পারেন? আমরা ইন্দ্রের কাছ থেকে বিশেষ ফল পাচ্ছি না। তিনি যদি বৃষ্টি নিয়ন্ত্রণ করতেন, তাহলে সমুদ্রের বুকে কেন বৃষ্টি হয়? সেখানে জলের কোনো প্রয়োজন নেই। সমুদ্রে এবং জমিতে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তা কি ইন্দ্রের পূজার মাধ্যমে হচ্ছে, না ইন্দ্রের পূজার উপর নির্ভরশীল? আমাদের কোনো একদম ইন্দ্রদেবের পুজোর প্রয়োজন নেই। কিন্তু আমরা এই বৃন্দাবনে বাস করেই একদম সুখী আছি। গোবর্ধন পর্বত এবং বৃন্দাবনের মধ্যে সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই আমরা বৃন্দাবনে গোবর্ধনের পুজো করব, ইন্দ্রদেবের পুজো করব না। ইন্দ্রের উদ্দেশ্যে করণীয় আর আমাদের কিছুই নেই। শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দ মহারাজ বললেন, কৃষ্ণ, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই
গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে আলাদা যজ্ঞের আয়োজন করব এবং পুজো করব, ইন্দ্রদেবেরও পুজো করব। কৃষ্ণ বললেন, হে পিতা, দেরি করার আর প্রয়োজন নেই। গোবর্ধন পর্বতের যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করতে লাগলেন। সেই আয়োজন করা হয়ে গেছে। গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করলেন ভালোভাবে নন্দ মহারাজ। অবশেষে রাজি হলেন এবং গোপেরা তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি যজ্ঞ অনুষ্ঠান করতে চান। কৃষ্ণ তাদের বললেন, যজ্ঞের সময় শস্য এবং ঘি দিয়ে খুব ভালোভাবে নানা রকম খাবার তৈরি করে ডাল, হালুয়া, পুরি, মিষ্টান্ন, সন্দেশ, লাড্ডু ইত্যাদি তৈরি করা হবে এবং সমস্ত ভালো ভালো বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হবে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে আহুতি প্রদানের সুদক্ষ সেই সব ব্রাহ্মণের দ্বারা যজ্ঞ হবে। ব্রাহ্মণদের নানা রকম শস্য দান করা হোক। গাভীদের খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হলো, মানে হলুদ মাখিয়ে, সিঁদুর মাখিয়ে, এবং ব্রাহ্মণদের অর্থ দান করা হবে এবং খুব আনন্দের ভাবে প্রচুর এই যজ্ঞের আয়োজনে হবে। গাভীদের তৃণ প্রদান করে গোবর্ধন পর্বতের পুজো উপহার প্রদান করা হবে। এই পুজো হলে আমি অত্যন্ত তৃপ্ত হব, খুশি হব, আনন্দ হব। আবার শ্রীকৃষ্ণ বলছেন যে গাভী, কুকুর, ছাগল ইত্যাদি পশু সম্প্রদায় সকলেরই একটি বিশেষ স্থান রয়েছে। সকলের কর্তব্য হচ্ছে যৌথভাবে সমস্ত সমাজের মঙ্গল সাধন করা। শ্রীকৃষ্ণ তার ধাম বৃন্দাবন এবং গোবর্ধন পর্বত আরাধ্য প্রতি শ্রীকৃষ্ণ বলিলেন, গোবর্ধন পূজা তাকে পূজা করার মতো। সেই দিন থেকে এখনও অন্নকূট নামে অনুষ্ঠান গোবর্ধন পূজা বৃন্দাবনে এবং গিরি গোবর্ধন পরিক্রমা, গোবর্ধনকে উৎসর্গ করে সমস্ত কিছু এখনও এইভাবে আমাদের ভক্তগণ এইভাবে অনুষ্ঠানটি আয়োজন করে থাকে গিরি গোবর্ধন পুজোর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনে গোপীদের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিলেন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পুজো শুরু করতে। কেননা ইন্দ্রদেব স্বর্গের রাজা হওয়ার ফলে অত্যন্ত অহংকার ছিলেন, তাকে শাসন করতে চেয়েছিলেন। নন্দ মহারাজের গোপেরা কৃষ্ণরে এই সব প্রস্তাব মেনে নিয়ে তারা গিরি গোবর্ধন পুজো করলেন, তাকে প্রদক্ষিণ করলেন। গোবর্ধন পূজার সময় বৃন্দাবনবাসীরা এখনও খুব সুন্দরভাবে গোবর্ধন পর্বতকে সাজিয়ে তোলেন এবং গাভীদেরকেও সুন্দরভাবে সাজিয়ে তোলেন। নন্দ মহারাজ গোপীরা বেদজ্ঞ ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে বৈদিক মন্ত্র উচ্চারণ করে নানা রকম ভোগ আয়োজন করে এখনও গিরি গোবর্ধন পুজো ব্রজবাসীরা করে থাকেন এবং গাভীদের রেখে তাদের গাভীদের পরিক্রমা করা হয়, গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করা হয়। এখনও ব্রজবাসীরা এইভাবে আয়োজন করে এবং গোবর্ধন পুজো খুব আনন্দ করে ঘটা করে এবং অন্নকূট মহোৎসবও পালন করে থাকে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন পর্বত অবশ্যই পরিক্রমা করবেন শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে এবং ভক্তদের সঙ্গে। রাধে রাধে।